ফাইটার মুরগি দর্শক চলে আসছে, ফাইটার মুরগির বাচ্চা। তো ভাই কত করে জোড়া দিচ্ছেন আজকে এগুলা? আঙ্কেল কত দিয়ে নিছেন মুরগিটা? 3000 টাকা। মাশাআল্লাহ দর্শক দেখেন আজকের সেরা মুরগি এই টার্কি মুরগি দেখেন শিবরামপুর হাট থেকে কিনে নিছে আঙ্কেল। কোথা থেকে আসছিলেন? আশারা থেকে না? আঙ্কেল এটা কিনে আনলেন নাকি বিক্রি করবেন? বিক্রি করবো। বিক্রি করার জন্য নিয়ে আসছে দেখেন মাশাআল্লাহ বিশাল মোরগ। এগুলা কি মোরগ আঙ্কেল? এটা তামিলনাড়ু আসিল ফাইটার। তামিল আচিল ফাইটার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম। তো আজকে আমি চলে আসছি হচ্ছে আপনার মুন্সিগঞ্জ সিরাজদি খান আর হচ্ছে নবাবগঞ্জ 3 থানার মাঝামাঝি কিন্তু এই শিবরামপুর হাট। তো এই হাট কিন্তু অনেক পুরানা আর কি, 100 থেকে 150 বছর আগের হাট। তো আজকে কিন্তু এই সম্পূর্ণ হাট হচ্ছে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, আর এই হাটে কি কি পাওয়া যাচ্ছে আর কীরকম দাম এই হাটে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি, আপনারা ভিডিও কন্টিনিউ করুন। আঙ্কেল হাঁসের জোড়াটা কত নিছে? 1500 টাকা। 1500 টাকা না? শিবরামপুর হাট। হ্যাঁ শিবরামপুর হাট। কেমন লাগলো আজকের হাট? না আজকে ভালোই লাগলো। ভালোই লাগছে না? কোথায় থেকে আসছিলেন? এই চরচের থেকে। তো মাশাআল্লাহ দর্শক দেখেন 1500 টাকা না? 1500 টাকা দিয়ে আঙ্কেল দেখেন 2টা চীনা হাঁস কিনে নিয়ে গেল। ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ। ধন্যবাদ। দেশি মোরগ বিক্রি হচ্ছে দর্শক। কত করে চায় ভাই জোড়া? 400 টাকা পিস। 400 টাকা পিস। দেশি না ভাই এগুলো? দেশি না? দেশি মোরগ 400 টাকা পিস শিবরামপুর হাটে। আর আপনি কত করে বলছেন? 350 টাকা। 350 টাকা করে বলছেন, দিবে না? না দেন। তো দর্শক 400 টাকা পিস মোরগ। আর কবুতরের জোড়া কত আঙ্কেল? জোড়া বেশি হলো 400। 400 টাকা জোড়া না? বড়গুলা এই দেখেন, বাচ্চা বড় হইলে কিন্তু দাম বেশি, ছোটগুলা হচ্ছে 300 টাকা জোড়া। এই যে মোরগ, এটা কি মোরগ না মুরগি? হ্যাঁ এটা আবার একটু বড় না? এগুলা কোন জায়গার মোরগ আঙ্কেল? ভাই মোরগটার দাম কত আজকে? মোরগের চা দাম কত? 700 টাকা। কেউ দাম বলছিল? কত পর্যন্ত উঠছে? 500 পর্যন্ত উঠছে না? দেশি আপনার বাড়ির না? দেশি মোরগ দর্শক দেখেন এই যে 700 টাকা হচ্ছে চাওয়া দাম শিবরামপুর হাটে। দেখেন 600 টাকা দাম হয়েছে না? 600 টাকা দাম হয়েছে দেখেন দেশি মোরগ। এগুলো হচ্ছে গৃহস্থর। তো এখানে গৃহস্থর মোরগও পাবেন, তারপরে হচ্ছে এই ব্যাপারী ভাইদের মোরগও কিন্তু আছে, মোরগ মুরগি। তো আপনারা হচ্ছে চিনে নিতে হবে। এই ভাই হচ্ছে গৃহস্থ। ভাই কয়টা আনছিলেন? 15 পিস। মানে বাসায় পালন করেন? সাইরাই পালন করেন? তো সাইরাই পালন করে ভাই দেখেন এই যে কতগুলো বিক্রি করছে। কয়টা বিক্রি হয়েছে ভাই আজকে? 7 পিস বিক্রি করছেন। তো কেউ যদি নিতে চায় এরকম দেশি মোরগ আপনি দিতে পারবেন? ইনশাআল্লাহ দিতে পারবো। তাহলে একটু নাম্বারটা বলে দেন কষ্ট করে। নাম্বারটা বলে দিতাম। তো ভাইয়ার নাম্বারটা দিয়ে দেবো দর্শক আমরা। আর 1300 টাকা জোড়া নিছেন? হাঁসের জোড়া হচ্ছে 1300 টাকা দিয়ে নিছে। এই হচ্ছে হাঁস। বলেন নাম্বারটা বলে দেন। 08 হ্যাঁ 01859 306207। 07। তো এই নাম্বারে যোগাযোগ করবেন। হাঁস মুরগি সবকিছু পাওয়া যায় আমার কাছে, সব আছে। দেশি না? সব দেশি। সব দেশি হাঁস মুরগি যারা নিতে চান বাসায় বসে তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ডিম পাড়া মুরগি আছে, ডিম পাড়া হাঁস আছে। তো দর্শক যাদের লাগবে এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। মুরগি কত করে দিচ্ছেন ভাই আজকে? মুরগি ভাই মানে ভাই মুরগি বুঝে মুরগি বুঝা না? কি ভালো নেই না? অসুস্থ অসুস্থ নাকি আপনি? দেশি দেশি মুরগি না? এই জামাল
আমি চিনি কত বিক্রি করলেন ভাই দুটা? দুইটা 1000 1000 না, 500 টাকা পিস। ভাই কি ক্যামেরা নিয়েছেন হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে মুরগি। ভাইয়ের বাড়ির মুরগি না? কয় পিস আনছিলেন? 6টা আনছিল 6টা আনছিলেন। এই 4 পিস আছে, আর 2টা বিক্রি হয়েছে আগেই। দুইটা আগে 2টা আগে বিক্রি হয়েছে। আর আপনাদের এই হাট কয়টা পর্যন্ত থাকবো জমজমাট? আমি বলতে পারবো না, আমি এখন নতুন আইছি। মানে আজকে ফার্স্ট টাইম আসছে তো, ভাই হচ্ছে নতুন আসছে। দেখেন এই হচ্ছে মুরগি, 2টা 1000 টাকা বিক্রি হলো। পালের মুরগি গৃহস্থ, এই ভাই হচ্ছে গৃহস্থ। তো আপনারা ব্যাপারীর গৃহস্থরগুলো দেখে নেবেন। আঙ্কেল ভালো আছেন? তো কি অবস্থা, বেচা কিনা কেমন আজকে? বেচা কিনা কম না? 30টা মুরগি আনছিলেন আজকে? তো দর্শক দেখেন, এই আঙ্কেল হচ্ছে 30টা মুরগি আনছে। মোরগ মুরগি আছে আপনার এই আঙ্কেলের কাছে। এগুলো তো ফরিদপুর থেকে আনেন আপনি না? তো আঙ্কেল হচ্ছে ফরিদপুর থেকে আনে। আমি অনেক দিন আগে আসছিলাম কিন্তু এই হাটে। তো একটা মোরগ দেখান দর্শকদের, একটা ধরে মোরগ দেখান। এই হচ্ছে মোরগ দেখেন, এই যে ফরিদপুরের মোরগ দেখেন, এগুলো কিন্তু অরিজিনাল দেশি একদম। কত করে আজকে বিক্রি করতেছেন? 600 টাকা হলে বিক্রি করবেন। তো দেশি মোরগ হচ্ছে 600। আর মুরগি কত করে দিবেন আঙ্কেল আজকে? 500 থেকে 600 টাকা না, সাইজ অনুযায়ী দাম। সাইজ অনুযায়ী দাম। তো দর্শক আপনারা এই শিবরামপুর হাটে আসলে আঙ্কেল কয়টা পর্যন্ত থাকবেন এখানে? 3টা পর্যন্ত, একদম সকাল 8টা 9টা থেকে 3টা পর্যন্ত। 3টা বাজে আর কি চলে যাবেন। তো 3টা পর্যন্ত আপনারা আসলে হচ্ছে এরকম মোরগ মুরগি পাবেন আঙ্কেলের কাছে। ভাই কি অবস্থা? ভালো আছেন না? তো আপনাদের এই শিবরামপুর হাট কেমন লাগে? 2000 বছর পুরানো হাট। অনেক পুরানা হাট, 2000 বছর। আমি তো জানি 100 থেকে 150 বছর আগে। 2000 বছর, মাশাআল্লাহ দর্শক, 2000 বছর এই পুরানা হাট। তো অনেকেই কিন্তু দেখেন নাই। তো আপনারা দেখতে চাইলে চলে আসতে পারেন। আর এখানে ঢাকা থেকে শর্টকাটে কিভাবে আসতে পারবে, একটু লোকেশন বলে এখান দেন। থেকে আপনি আসা যায় খাটশোল থেকে শিবরামপুর হাট, মোটামুটি ভাবে 25 কিলো রাস্তা। গুলিস্তান থেকে অ্যানমুলিক কাউন্টারে উঠলেই চলে আসবেন শিবরামপুর হাট প্রতি শনিবার। আর এখানে সবচেয়ে বিখ্যাত জিনিস হলো গিয়ে লুঙ্গি, যা তাঁত শিল্প লুঙ্গি, যেটাকে আমরা বলি হাতে বোনানো। সেখান থেকেই আপনার ভালো লুঙ্গি এখানে বিক্রি হয়। তো অনেকেই তো মানে ঢাকা থেকে আসতে চায়, তারা গুলিস্তান থেকে তো বললে সরাসরি আসতে পারবো যে শিবরামপুর হাট সামনেই, ওইখান থেকে গাড়ি পাওয়া যায়। বাবা গোলাপ সামাজার ওইখান থেকে পাওয়া যায় ইনশাআল্লাহ। তো ঠিক আছে ভাই, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ধন্যবাদ। তো ওয়ালাইকুম সালাম। তো দর্শক যারা আসতে চান এই বিখ্যাত শিবরামপুর হাটে, তারা চলে আসতে পারেন। ভাই এই দুটা কি বিক্রি করলেন নাকি? বিক্রি হয় নাই। দাম চাওয়া দাম কত আজকে? 2000 টাকা হচ্ছে চাওয়া দাম। জোড়া না? জোড়াটা হচ্ছে 2000 চাচ্ছে দর্শক, চীনা হাঁস। তো দর্শক আপনারা বুঝতেই পারতেছেন যে এই শিবরামপুর হাটে হাঁস মুরগির দাম কেমন। দর্শক দেখতে পাচ্ছেন বিশাল একটি মোরগ নিয়ে আসছে এই আঙ্কেল। আঙ্কেল এটা কিনে আনলেন নাকি বিক্রি করবেন? বিক্রি করার জন্য নিয়ে আসছে। দেখেন মাশাআল্লাহ, বিশাল মোরগ। এগুলা কি মোরগ আঙ্কেল? এটা তামিলনাড়ুর আসিল ফাইটার। তামিল আচিল ফাইটার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইন্ডিয়ান। তো এটার দাম কেমন চাচ্ছেন আজকে? 12,000। মাশাআল্লাহ, 12,000 টাকা চাওয়া দাম দর্শক। এটা হচ্ছে শৌখিন মুরগি, দেখেন ফাইটার ইন্ডিয়ান মুরগি দেখেন। তো 12,000 টাকা চাওয়া দাম। এরা হাঁস কত করে জোড়া নিলেন আজকে? 3টা 1600 টাকা। 3টা 1600 টাকা। মাশাআল্লাহ, 1600 টাকা দিয়ে 3টা নিল দর্শক শিবরামপুর হাট থেকে। বড় ভাই হাঁসের জোড়া কত নিল আজকে? সস্তা। কত করে নিলেন জোড়া? 1050। ঠিক আছে ভাই, ধন্যবাদ। কোথা থেকে আসছিলেন? সাতিয়া থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, 1050। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? হ্যাঁ ভাই, ভালো আছি। তো এই শিবরামপুর হাট কেমন লাগে আপনার কাছে? আমার কাছে ভালোই লাগে ভাই। ভালোই আমি লাগে। কিন্তু বাইরে থাকি, বাইরে থাকেন। প্রতিবার আয়া হ্যাঁ, হ্যাঁ। এই আইলেই আমি এই হাটে কবুতর কিনবার আহি, কিনিও এবং কিনলে কি ওই কিনলে এরপরে মনে করেন আবার জায়গা বাড়িয়ালি বেচালায় দুঃখই লাগে এটা। বাড়িয়ালি বিক্রি করে দেন। হ্যাঁ, আমার কিন্তু বাইরেও কবুতর আছে, এই বাইরেও কারণে কবুতর আছে। কবুতর অনেক ই লাগে।
সে কারণে আসা হয়। মায়া লাগে, এর লিগা ছাড়তেও পারি না। তো এই কত বছর যাবত কবুতর পালন করেন আপনি? আমি কবুতর ভাই হিসাবে 40 বছর হইব। 40 বছর? হ্যাঁ, আমি 30 বছর ধরে বাইরে থাকি। 30 বছর আগেও কবুতর ওই নজরুলের লগে আমরা কন্টেস্টে কবুতর পালতাম। কবুতর পালতেন? হ্যাঁ, মানে নজরুলটা হয়তো রেস চিনেন। খেলতেন? হ্যাঁ, তো আজকে কি কবুতর কিনছেন? না, কিনি নাই, কিনতে আইছি। যদি পছন্দ হয় তাহলে আর কি 2 জোড়া কবুতর 2 জোড়া নিবেন? নিম্ন। তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করব যে ভাই কি কবুতর কিনে, আর এই অনেক কবুতর দেখেন এখানে বিক্রি হচ্ছে, তো আমরা দেখাবো। ঠিক আছে ভাই, আপনি কবুতর কিনেন, কেনার পরে আবার দর্শককে দেখায়েন। ঠিক আছে, ধন্যবাদ। আঙ্কেল কত দিয়ে নিছেন মুরগিটা? 3000 টাকা। মাশাআল্লাহ, দর্শক দেখেন আজকের সেরা মুরগি এই টার্কি মুরগি দেখেন, শিবরামপুর হাট থেকে কিনে নিছে আঙ্কেল। কোথা থেকে আসছিলেন? হাসারা থেকে না? তো কেমন লাগলো আজকের হাট? আলহামদুলিল্লাহ অনেক মাঝে মাঝে আসেন না? তো মাঝে মাঝে আসে দেখেন 3000 টাকা। তো আপনারাও চাইলে চলে আসতে পারেন শিবরামপুর হাটে। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ, ভালো থাকবেন। ও ভাইরা কি দামাদামি করতেছেন ভাই? এই যে একটা কবুতর দামাদামি করতেছে। কবুতরের বাচ্চা না বড় কবুতর? বড় কবুতর ভাই। বড় কবুতর না? তো ভাইরা হচ্ছে বড় কবুতর নিতে আসছে। ভাইরা এই মামু, কোথা থেকে আসছিলেন বড় ভাইরা? আমরা আসছি এই যে মুন্সিনগর আকারবাগ থেকে। বংশনগর আকারবাগ না? মুন্সিনগর থেকে আসছে ভাইরা দেখেন। তো এই শিবরামপুর হাটে কিন্তু নানান জেলার মানুষজন চলে আসে, নবাবগঞ্জ, তারপরে দোহার, তারপরে হচ্ছে মুন্সিগঞ্জ, সব জায়গার লোকজন আসে। দেখেন, এই হচ্ছে কবুতর। এই কি কবুতর আঙ্কেল এটা? শার্টিং আমেরিকান। মাশাআল্লাহ, জোড়া কত আঙ্কেল? জোড়া কত? জোড়া 5000। জোড়া 5000। মাশাআল্লাহ, দাম তো মেলা দাম। ওটা গেছে না, ওটা ফোটা ওই যে এই বানাইছে 500 টাকা দিবে? না 5000 টাকা জোড়া চাইলো, আর আপনি 500 বললেন। এটা জোড়া বললেন না একটা? একটা। একটা। তো মাশাআল্লাহ দর্শক, এই হচ্ছে কবুতরের দাম। আর বাচ্চা কত করে বাচ্চা? এইটা 5000। এই ওইটা না, এই যে বাচ্চা কত করে? বাচ্চা 400। বাচ্চা 400 টাকা জোড়া। জোড়া। তো প্রতি হাটে কি আপনি আসেন এখানে? আল্লাহর রহমতে। প্রতি হাটে আসে আঙ্কেলে। আর এগুলা কি আমার আঙ্কেল? কাছে আছে এগুলো খরগোশের বাচ্চা। বাচ্চা খরগোশের বাচ্চা দর্শক 500 টাকা জোড়া। 500 টাকা জোড়া হলে দিয়ে দিবেন। হ্যাঁ, এগুলো কয় মাসের বাচ্চা? এটা 1.5 থেকে 2 মাস। 1.5 থেকে 2 মাসের বাচ্চা, 500 টাকা জোড়া, 250 টাকা পিস। খরগোশের বাচ্চা হচ্ছে 250 টাকা পিস। শিবরামপুর হাটে দর্শক 450 দেওয়া যায় না। দেখতে পাচ্ছেন, মানে জোড়া 400 হলে দিয়ে দিবেন। দর্শক এই দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন শিবরামপুর হাটে ব্যাপারী ভাইরা বসে আছে দেখেন। এই ব্যাপারী ভাইরা কিন্তু সব হাটেই যায়, আর এদিক দিয়ে হচ্ছে ব্যাপারীরা বিক্রি করে। তো আপনারা আসলে গৃহস্থরগুলোও নিতে পারবেন, ব্যাপারীগুলোও নিতে পারবেন। তো আমরা এই যে ভাইরাল ব্যাপারীর সাথে একটু দেখা করব। ভাই কি অবস্থা? ভালো আছেন না? আজকে মনটা খারাপ কে ভাই? আজকে বছর কম। হাই হাই রে, ভাইয়ের বেচা কিনে একদম কম। কত করে দিচ্ছেন আজকের বাজারে ভাই? আজকে 1000 টাকা জোড়া। 1000 টাকা জোড়া দিয়ে দিচ্ছেন, কাস্টমার কম না? তো ভাই হচ্ছে 1000 টাকা জোড়া আজকে বিক্রি করতেছে এই শিবরামপুর হাটে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভাইয়ের হাঁস। তো ভাইয়ের আজকের হাঁসের তো ভাই একটু বয়স কম দেখতেছি, বয়স কম, এলে দামও কম না? এলে দামও কম দর্শক, আজকেরগুলো একটু বয়স কম। তো যারাই হচ্ছে আসবেন তারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এই ভাই প্রতি হাটেই থাকে। আর এদিকে দেখেন এই যে বড় রাজা হাঁস, তারপরে চীনা হাঁস, সব কিছু এখানে পাবেন। আর এইদিকে বড় বড় রাজা হাঁস দেখেন, আজকের সেরা। ওজন কম, কত দাম কেমন চায়? 2800 টাকা কি পিস? 2800। কেমন হবে, কয় কেজি হবে মনে হয়? তো আঙ্কেলে বলতেছে ওজন কম। আর এদিকে যদি দেখাই, আঙ্কেল কত করে দিচ্ছেন আজকের হাটে? 2600 3000, মানে সাইজ অনুযায়ী দাম। তো সাইজ অনুযায়ী দাম। আর শিবরামপুর হাটে এই আঙ্কেলই কিন্তু বড় বড় রাজা হাঁস বিক্রি করে, আপনারা আসলে এখান থেকে নিতে পারবেন। আর এদিকে যদি দর্শক দেখাই, এ দেখেন বড় বড় রাজা হাঁস, তারপর চীনা হাঁস, পাতি হাঁস, সব হাঁসই কিন্তু এখানে আপনারা পাবেন। দর্শক এই হাঁসটা বিক্রি করলো ভাই, দেখেন বাড়তি পুরানা হাঁস না ভাই? এই দেখেন, হ্যাঁ পছন্দ নাই। কত বিক্রি করলেন ভাই এখন? টাকা কয় টাকা নাই, আছে 12 টাকা। 1500 বিক্রি করলেন? 1500 টাকা হচ্ছে বিক্রি হইলো দর্শক চীনা হাঁস। মর্দা দর্শক, এটা বড় দেখেন, অনেক বড় সাইজ। তো ভাই হচ্ছে কিনে নিল।
দর্শক এখানে দেখতে পাচ্ছি আমরা কোয়েল পাখি। ভাই কোয়েল পাখি জোড়া কত ভাই আজকে? 150 টাকা জোড়া। এগুলা কি ডিম পাড়া নি ভাই? ডিম পাড়া, রানিং ডিম পাড়া পাখি, 150 টাকা জোড়া। প্রতি হাটে কি পাওয়া যাবো? প্রতি হাটে দর্শক আপনারা এখানে আসলে পাবেন কোয়েল পাখি, 150 টাকা জোড়া ডিম পাড়াগুলা। ভাই কয় জোড়া নিলেন? আমি ভাই খাঁচা নিছি, খাঁচা খাঁচা নিছেন না? এক জোড়া, ও। এই জন্য খাঁচা নিছি। খরগোশ কত টাকা দিয়ে নিছেন? এক জোড়া বাচ্চা কিনলাম ভাই 500 টাকা। 500 টাকা না? হ্যাঁ। তো ভাই হচ্ছে এক জোড়া খরগোশের বাচ্চা কিনলো 500 টাকা দিয়ে। আর এই খাঁচাটা কত টাকা দিয়ে নিলেন? খাঁচাটা ভাই নিলাম 250 টাকা। 250 টাকা না? তো 750 টাকা খরচ পড়লো। খরগোশ পালবে ভাই, দেখেন এই হচ্ছে খাঁচা। এই যে ভাই লইলাম দেখ 2 জোড়া, ওই তোর কইছি না যে বাংলা কবুতরের লিগা ভাই ঘুরতাছি, গিরিবাজ বহুত পালছি, পোলা মানে রাখা পারে না, কে লিগা ওই যে স্কুলে জায়গা, আবার ওই যে এহনে বেড়াইবার জায়গা, মামা বাড়ি বাড়ি অনেকটা লিগা ভাই। ওখানে এই যে দেখান, এই লাল জোড়াটা লইলাম আর এই কালা জোড়াটা লইলাম। এই যে লাল জোড়া আর এই কালা জোড়া, এই 2 জোড়া কত দিয়ে নিলেন? 2 জোড়া তোর লইলাম, এক জোড়া 700, এক জোড়া তো 800 পড়লো। 800 না? হ্যাঁ ভাই। এই যে ভাইয়ের কাছ থেকে নিলেন। তো এরকম কবুতর কি আরো আছে নি? আরো আছে বাড়িতে। বাংলা কবুতর না নাম্বার মুখস্থ আছে নি? নাম্বার ভাই ভাই মোবাইল চালাই না, বাংলা মানুষ তো। হ্যাঁ মোবাইল চালাই না। মোবাইল চালায় না ভাই, দেখেন। আর এই যে এই ভাই কিনে নিল দর্শক, এক জোড়া 700, এক জোড়া 800 টাকা দর্শক। বাংলা, এগুলো অরিজিনাল বাংলা। এই বাংলা কবুতর, এই বাংলা কবুতরে ডিম বাচ্চা ভালো করে না? বাংলা কবুতর এই ডিম বাচ্চা ভালো করে, সেই কারণে হচ্ছে বাংলা নিল। একটু ভালো দেয়, তার বাদে তো আমার বাইরেও ফার্ম আছে। ও বাইরেও ফার্ম আছে? বাইরে ফার্ম আছে। তো ঠিক আছে ভাই। আমার বাড়ি মরিচা। মরিচা না? এই ভাই হচ্ছে 93 থেকে গেছি কুয়েতে। 30 বছর ধরে কুয়েতেই থাকে। তো ভাই হচ্ছে মরিচা থেকে আসছে। ঠিক আছে ভাই, আবার কোন একদিন দেখা হবে। এটা আমার বড় ছেলে। বড় ছেলে, এই যে দেখেন, 3 ছেলে না? তিন ছেলে। এই যে বড় ব্যবসায়ী, কিসের ব্যবসায়ী? এই যে কবুতরের ব্যবসায়ী করে। ও কবুতরের ব্যবসায়ী করে। ঠিক আছে, ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। ভাই আবার আবার রাতে সামনে রাতে আইলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনের রাতে তো আসবো অবশ্যই ইনশাল্লাহ। বেশি বেশি। হ্যাঁ হ্যাঁ, দোয়া করে দেন আর সবারই সাবস্ক্রাইব করতে কইেন। ঠিক আছে ভাই। বন্ধু বান্ধব যারা আছে শেয়ার করে দিন। ঠিক আছে ভাই। ভাই কত দেন নিছেন ভাই কবুতরটা? দামাদামি চলতেছে। কত চাই? 150 চাই। আপনি কত কইছেন? কোনই নাই দাম, 150 টাকা চাই। দেখেন এখানে একটি কবুতর ভাই দেখতেছে, দর্শক দেখাবো। 600 কি সিঙ্গেল না জোড়া আঙ্কেল? সিঙ্গেল 600। 250 টাকা ভাই। কি কবুতর ভাই এটা? নাপ্তা। 600 টাকা চাইলো না? আর এই যে একটা দেখেন আঙ্কেল, এই পানি ফল কত করে দিচ্ছেন আজকে কেজি? একদম 40 টাকা কেজি। একদম 40 টাকা কেজি। 40 টাকা কেজি পানি ফল দর্শক দেখেন, এই শিবরামপুর হাটে বিক্রি করতেছে। আর আমলকি কত করে কেজি? আমলকি 150 টাকা কেজি। 150 টাকা কেজি আমলকি হচ্ছে 150 টাকা কেজি দর্শক। আর এগুলো হচ্ছে 40 টাকা কেজি। প্রতি হাটেই কি এখানে বসেন? হ্যাঁ প্রত্যেকটা বসে। প্রতি হাটে দর্শক আপনারা এখানে আসলে আঙ্কেলের কাছ থেকে নিতে পারবেন। আর এদিকে দর্শক কোয়েল পাখির ডিম বিক্রি হচ্ছে হাটে, দেখেন। আঙ্কেল কত করে আজকে কোয়েল পাখির ডিম? মোবাইল লিখবো? আলি 15, 7 আলি 100। 7 হালি 100 টাকা না? 7 হালি 100 টাকা দর্শক। মোবাইল লিখবো? হ্যাঁ হ্যাঁ, মোবাইলে দেখাবো আপনাদের। আর হ্যাঁ হ্যাঁ, টিভিতে দেখতে পারবেন। আর এইদিকে দর্শক এই দেখেন, এই নিমটি খাস্তা বিক্রি করতেছে। এই সবগুলা দোকান হচ্ছে নিমটি খাস্তা বা বিস্কুটের দোকান, দেখেন। তো আপনারা হাটে আসলে হচ্ছে নিতে পারবেন। এই হাট হচ্ছে অনেক পুরানা হাট, সব কিছুই পাওয়া যায় দর্শক। এই দিক দিয়ে হচ্ছে আপনার মাছ ধরার এই টেটা, তারপরে হচ্ছে এই ছিপ বিক্রি হচ্ছে, একটু দেখানোর চেষ্টা করি। এখানে এগুলো হচ্ছে টেটার ছিপ। এগুলা ভাই কত করে বিক্রি করতেছেন আজকে? দাম কেমন বড় ভাই? ভালো আছেন না? 120 টাকা পিস। দেখেন এই হাটে আসলে আপনারা নিতে পারবেন। আর এই দিক দিয়ে হচ্ছে পুরোটাই দেখেন এই মাছ ধরা টেটা, তারপর হচ্ছে ছিপ, দেখেন এদিকে বিক্রি হচ্ছে। এই যে এখানে বড়শি পাবেন আপনারা, মাছ ধরার এই যে যেগুলো দিয়ে মাছ ধরবেন এগুলোও পাবেন, দেখেন সব পাওয়া যায়। এই হাটের দিনেই পাওয়া যায় না ভাই?
এমনিতে বসেন না, এমনিতে বসে না, শুধু হাটের দিনই জমে ওঠে। তা আঙ্কেল কি নিলেন? বড়শির সিবা নিলেন না? কোথায় মাছ ধরবেন এই বড়শি দিয়ে? আরিয়াল বিলে না? তো আরিয়াল বিলে এই হাটটা তো আপনার 3 থানা মিলা পড়ছে না? সিরাজদি খান, মুন্সিগঞ্জ, নবাবগঞ্জ, 3 থানার মাঝখানে হচ্ছে হাট। এই কত টাকা দিয়ে নিলেন? 500 টাকা পড়ছে, মানে সব কমপ্লিট করে দিব? সব কমপ্লিট। দেখেন 500 টাকা। এই হচ্ছে ছিপ সহ, বড়শি সহ। দেখেন ছিপটা তো সুন্দরই, চায় না না? দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ছিপ। দেখেন একদম ছোট করা, তারপরে হচ্ছে মানে বড় করা দেবো। কি মাছ ধরবেন এটা দিয়া? পুঁটি মাছ। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। দর্শক এই ভাইয়ের সাথে আবার দেখা হলো। দেখেন ভাই এখানে আবার কি কেনার জন্য আসছে? এই যে ভাই রে, এই যে গামছা লইবেন। গামছা লইবেন? এই হাট বলে ভাই লঙ্গির জন্য বলে বিখ্যাত। লঙ্গির জন্য ভাই আজকা না, এটা দাদার আমালের থেকে বিখ্যাত। একজন বেশি গেলাম। আগে 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 ঘোড়া দায় তো চিটাগাং, কক্সবাজার, গোড়াশাল এরকম জায়গায় জায়গায় নরসিংদী ফেরা নিত। ওখানে তো যাই গাড়ি ঘোড়া অনেক। কি আছে? হ্যাঁ, তো সেই আগের দিনের লুঙ্গি কি এখন পাওয়া যায় আঙ্কেল? হ্যাঁ, আগে এই জয়পাড়ার যত লুঙ্গি আছে না, এই আটেই বিক্রি হতো। আগে থান হিসাবে বিক্রি হতো। থান হিসাবে? তো থান কম বেছে, আগে থানি বেছে। থানি ব্যস্ত না? এই হাটে কিন্তু পুরানা হাট দর্শক, লঙ্গির জন্য কিন্তু বিখ্যাত ছিল এক সময়। তো এখনো কিন্তু লঙ্গি গামছা হচ্ছে পাওয়া যায়। এই যে এগুলো হচ্ছে লঙ্গি গামছার দোকান দর্শক। এখান দিয়ে এই যে গামছা, আর হচ্ছে এই যে এই সাইডটা হচ্ছে লঙ্গি। দেখেন এই যে এইগুলো হচ্ছে লঙ্গির দোকান। লেবুর হালি কত ভাই আজকে দিছেন? 20 টাকা হালি না? 20 টাকা হালি লেবু দিছে দর্শক। দেখেন আর জলপয়ের কেজি কত ভাই আজকে? 2.5 কেজি 100। 2.5 কেজি 100 দর্শক। দেখেন জলপই তো হাটের দিনই তো পাওয়া যাবো, খালি শুধু হাটের দিনই আপনারা পাবেন। আর এদিক দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে কাঁচা বাজার। দেখেন অনেক লোকজন, দেখেন হাটে সবাই চলে আসছে। আঙ্কেল কি কি কিনলেন? আমি কিনছি হলো মূলা, হ্যাঁ গেঞ্জি। মোলার গেঞ্জি। তো কোনো অসুবিধা নাই। কেমন লাগলো আজকের হাট? ভালো 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 লাগছে, না? ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আর এই দিক দিয়ে দেখেন অনেকেই কেনাকাটা করতেছে। এই গ্রামীণ হাট আপনারা আসলেই বুঝতে পারবেন, এখানে একটা অন্যরকম একটা ঐতিহ্য আছে। অনেক লোকজন তো তারা এই সপ্তাহে হচ্ছে হাট বসে, বাজার সদাই কিন্তু এখান থেকেই করে সবাই। আর এই হাটে হচ্ছে একটু কম দামে পাওয়া যায়, যেহেতু এখানে পাইকারি বিক্রি করে তারা, অনেক সেল হয়, তাই একটু কম দামে তারা দেয়। মানে বাজারের থেকে এখানে দাম কম। ভাই আদার কেজি কত আজকে বড় ভাই? 160 না? আদার কেজি 160 টাকা। দেখেন এদিক দিয়ে সবাই হচ্ছে কেনাকাটায় ব্যস্ত দর্শক, দেখতে পাচ্ছেন। আঙ্কেল রসুনের কেজি কত আজকে? 160 টাকা কেজি। আর আদা কত করে? 130। আদা হচ্ছে 130 আঙ্কেলের কাছে। আর এদিক দিয়েও যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন কি পরিমাণে বিক্রি করতেছে তারা। ভাই আদা কত এগুলা কেজি? 120 না? আর এই ভাঙা রসুন? ভাঙা রসুন কি 160 না শুধু 60? শুধু 60 টাকা। আর এদিকে দর্শক দেখেন কি পরিমাণে বেচা কিনা হচ্ছে হাটে, আপনারা আসলেই হচ্ছে বুঝতে পারবেন। একদম ওই যে ওই পর্যন্ত হাট দেখেন। আর এই সাইডে হচ্ছে আপনার ঢাকা বিক্রি হচ্ছে, কামারের দোকান এই সাইডটা। এই হচ্ছে কামারের দোকান, তারপর হচ্ছে মাছ ধরার পলয়। দেখেন কত করে দিচ্ছেন আজকে? 300 টাকা। এই হাটে একটু কম আছে। দেখেন জয়পাড়া হাটে 600 টাকা চাইছে কালকে, ওই পরশু দিন দর্শক। আর এই হাটে 300। আপনার মাল নিজেই তৈরি করেন? কর্তা নাই, টাকা নাই, মানে মাছ ধরার লোকজনই নাই, সবাই বাইরে চলে গেছে। ঠিক আছে, পয়সাও নাই আর মাছ ধরার লোকও নাই, সবাই বাইরে গেছে।
পানিও কম হয়। পানি হইলে সে না এই জিনিস মাল বিক্রি চায়না জালে আমাকে ধরা খাওয়া দিচ্ছে ওটা পোনা পর্যন্ত খাওয়া দেশের আয়ের নীতি ওই চায়না জালে শেষ করে দিচ্ছে চায়না জালে মাছই নাই এখন বর্তমানে। মাছ বড় হয়ে পারে না বন্ধ হবে বন্ধ দেশে ক্ষতি ক্ষতি। সবাই মাছ খাইও পারে না। তো বাইরের গুলা কত করে দিছে? সাধারণ মানুষের জাল দিয়ে যে একটা পরিবারটা চলবো যে কুষা দিয়ে 2 গাছ জাল দেই তারা ওই চায়না জালের জন্য তারা পারে না। মানে সবাই তো ভাই চায়না বাদে। চায়নাই মানে শেষ করে দিছে দেশটা খাইয়ে দিছে। চায়নায় বড় বড় যে মাছ পলতে আগে ধরতো সেই মাছ এখন ধরতে পারে না, মাছ নাই। সেই কারণে আপনাদের পলো বিক্রি হয় না, বিক্রি হয় না। দর্শক দেখেন বাইরের গুলা কত করে দিচ্ছেন? 300 করে, 400 300 দেখেন। এই হচ্ছে পলো 400 500 600 না, মানে ইয়া বোঝা কোয়ালিটি বোঝা দাম। এই দেখেন এই যে বড়গুলো আছে। আর শুধু হাটের দিনই তো নিতে পারবো না, আর এমনি যদি কেউ নিতে চায় হাট ছাড়া তাহলে বাসা যাইতে হবে কুমারগঞ্জ খালপার। তো আপনার নাম্বারটা একটু দিয়ে দেন তাহলে। নাম্বার মুখস্থ আছে? মুখস্থ নাই, তাহলে নাম্বারটা একটু বলেন যদি কেউ নিতে চায় আপনার সাথে যোগাযোগ করবে। 0181491226। ভাইয়ের নাম কি? আমার নাম লালচাঁদ মনি। লালচাঁদ মনি। তো যারা এরকম পলো মাছ ধরার পলো নিতে চান বেশি করে বা একটা দুইটা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকেন। দোয়া করি আপনাদের বেচা কিনা আবার বাড়ুক। আর এদিক দিয়ে দেখেন এই যে রসুন বিক্রি হচ্ছে। কত করে দিচ্ছেন ভাই? 70 টাকা দিছি ভাই। 70 টাকা কেজি। এগুলা কি আপনাদের মানে নিজে বাড়ির গৃহস্থ না? এই ভাইরা হচ্ছে গৃহস্থ। দেখেন গৃহস্থ রসুন 70 টাকা কেজি এখানে বিক্রি করতেছে দেখেন। আর এই যে এগুলো সব হচ্ছে গৃহস্থর, এর ভিতরে হচ্ছে ব্যাপারী আর এগুলো হচ্ছে গৃহস্থর। দেখেন সবাই বিক্রি করতেছে। আর দর্শক এই শিবরামপুর হাট হচ্ছে এই কাঠের জন্যই হচ্ছে বিখ্যাত। তো আমি একটু কাঠের দাম আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। দেখেন এখানে হচ্ছে কাঠ। আপনারা আসলে হচ্ছে শিবরামপুর হাটে কিন্তু সব জায়গা থেকে কিন্তু লোকজন এই কাঠ কেনার জন্য আসে। দেখেন এখানে আসলে আপনারা কাঠ পাবেন। এই সব পুরোটা হচ্ছে কাঠের মার্কেট। দেখেন এই যে সব কাঠ। তো ঘরের কাঠ বা নানান কাঠ লাগলে আপনারা এখানে চলে আসতে পারেন। ভাই আজকে বেচা কিনা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো না? তো একটু দর্শকদের একটু দামের ধারণা দেওয়া যাবে নি কাঠের? একটু ধারণা দিয়ে দেন, একটু কষ্ট করেন। দেখেন এই যে এগুলা দর্শক দেখাই আমি, এই যে দেখেন এই কিরকম ভাই দাম এগুলা? এগুলা 300 টাকা, 300 টাকা, 150 150 টাকা, না, এগুলা 500 টাকা, 500 টাকা, এগুলা 400 টাকা, 400 টাকা, 100 টাকা, ওগুলা 150 টাকা, ওগুলা 100 টাকা। মানে পিস হিসাবে পার পিস। তো প্রতি হাটেই তো পাওয়া যাবে না, প্রতিদিন পাওয়া যাবে? প্রতি হাট শনিবারে আপনারা আসলে সকাল থেকে বিকেল পর্যন্ত নিতে পারবেন কাঠ। আর এই শিবরামপুর হাটেই তো সবচাইতে বেশি কাঠ পাওয়া যায় না? এই শিবরামপুর হাটই হচ্ছে কাঠের জন্য বিখ্যাত। তো যারা এই ঘরবাড়ি করতে চান তারা হচ্ছে কাঠ কিনতে এখানে চলে আসতে পারেন। শুক্রবারে লুঙ্গি পাওয়া যায়? ও সেই কারণে তো লুঙ্গি দেখলাম না। একজনে বললো যে এই লুঙ্গির জন্য এই হাট অনেক বিখ্যাত, কিন্তু ওই লুঙ্গি শুক্রবারে পাওয়া যায়, ওই যে হাতে বানানো লুঙ্গিগুলা। তো লুঙ্গি কিনতে দর্শক আপনারা শুক্রবার আসতে পারেন। আর এই দেখেন এই অনেকেই কাঠ কিনে নিয়ে যাচ্ছে। মিস্ত্রি আইতাছি, মিস্ত্রি সাপ। আর এদিক দিয়ে দেখেন এই যে অনেকে কাঠ কিনে নিয়ে যাচ্ছে। মালয়েশিয়ার কাঠ এগুলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত করে বিক্রি করছেন? পিস? 600 টাকা কেবি। এগুলা কি ঘরের কাঠ নাকি? ঘরের না? ওই বড় বড় শেড বানায়। হ্যাঁ, বড় বড় শেড বানানোর জন্য দর্শক আপনারা এখান থেকে কাঠ নিতে পারেন। এই দেখেন এই তো এই হাটই তো কাঠের জন্য বিখ্যাত। এটা আসলো আগে আসলো না, অনেক আগে থেকেই তো এই হাট। আর কাঠ তো অনেক আগে থেকে পাওয়া যায়। তো আঙ্কেল কি কেনার জন্য আসছিলেন? কাঠ কিনছেন? কত টাকার কাঠ কিনছেন? 3,400। 3,400। কি তৈরি করবেন কাঠ দিয়ে? একটা কয়েল করে আধা দিবেন।
তো মাঝে মাঝে কাঠ টাঠ দরকার হলে এই হাটে আছেন। হ্যাঁ কোথায় থেকে আসছিলেন? আমি আসছি হলো বিলের উপর থেকে দোহার থানা। দোহার থানা। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। তো আমি দর্শক আপনাদেরকে বললাম যে এখানে কিন্তু এই 3 থেকে 4 থানার লোকজন আছে, দোহার, নবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে সিরাজদি খান। তো সব জায়গায় থেকে কিন্তু এখানে লোকজন হচ্ছে কাঠ কেনার জন্য বা নানান ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য কিন্তু এখানে চলে আসে। আর আমার ক্যামেরায় দর্শক আজকে হচ্ছে চার্জ দিতে পারি নাই, তো সেই কারণে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হাটে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।